ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? তাহলে ওয়ারী বটেশ্বর কোন জেলায়? তাহলে ওয়ারী বটেশ্বর অবস্থিত হচ্ছে নরসিংদী জেলায়, তাই না? একটু ব্যাখ্যাটার দিকে যাই, যদি আমরা একটু ব্যাখ্যার দিকে যাই, তাহলে ওয়ারী বটেশ্বর অবস্থিত কোন জেলায়? তাহলে অবস্থিত হচ্ছে নরসিংদীতে। তাহলে অবস্থিত কোথায়? নরসিংদী, ঠিক আছে, নরসিংদী। তাহলে অবস্থিত হচ্ছে নরসিংদীতে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে দেখেন, এরপরে যদি আমরা বলি যে ওয়ারী বটেশ্বর অবস্থিত কোথায়, কোন জেলাতে অবস্থিত বলুন তো? ওয়ারী বটেশ্বর অবস্থিত হচ্ছে নরসিংদীতে, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে কোন উপজেলা যদি পরীক্ষায় প্রশ্ন আসে? সেটা হচ্ছে বেলাবো। তাহলে বেলাবো উপজেলা। কোন উপজেলা? বেলাবো উপজেলা। ক্লিয়ার? আচ্ছা, আরো ইনফরমেশন বলি, শোনেন। এই ওয়ারী বটেশ্বর বেলাবো উপজেলা অবস্থিত, এর পাশাপাশি এইটার পাশে একটা জড়িত নদী আছে কয়েকটা। এইটাও মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, যে কি প্রশ্ন আসে বলুন তো? প্রশ্ন আসে একটা, সেটা হচ্ছে ওয়ারী বটেশ্বরের পাশের নদীগুলোর নাম কি? যেমন পুরাতন ব্রহ্মপুত্র, নাম কি? পুরাতন ব্রহ্মপুত্র, ঠিক আছে, ব্রহ্মপুত্র। তারপরে যদি বলি পুরাতন ব্রহ্মপুত্র, এরপরে আমাদের আসছে হচ্ছে আড়িয়াল খা, আড়িয়াল খা, ঠিক আছে। তাহলে আড়িয়াল খা, ওকে, এই গেল হচ্ছে আড়িয়াল খা, পুরাতন ব্রহ্মপুত্র এবং আড়িয়াল খা। প্রশ্ন হচ্ছে এই ওয়ারী বটেশ্বর আসলে এইটা হচ্ছে পাশাপাশি দুইটা গ্রাম। পাশাপাশি কয়টা গ্রাম বলুন তো? দুইটা গ্রাম। লিখে নিতে পারেন, এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি দুটি গ্রাম। আপনি আমার ক্লাস করলে এত ইনফরমেশন বেশি পাবেন ইনশাল্লাহ, যে আপনার আর অন্য কিছু পড়তে হবে না, বুঝতে পারছেন? তাহলে পাশাপাশি দুইটা গ্রাম, তাহলে পাশাপাশি কয়টা গ্রাম? দুইটা গ্রাম, ঠিক আছে। আচ্ছা, এইটার সন্ধান পাওয়া গেছে কবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে? সেটা হচ্ছে 1930 সালে। তাহলে 1930 সালে এইটার সন্ধান পাওয়া যায়। তাহলে কত সালে পাওয়া যায়? 1930 সালে সন্ধান পাওয়া যায়, ঠিক আছে। তাহলে সন্ধান পাওয়া যায়। তাহলে 1930 সালে সন্ধান পাওয়া যায়। ক্লিয়ার সবাই? তাহলে 1930 সালে কি পাওয়া যায়? সন্ধান পাওয়া যায়। ওকে, এর পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এটা তার পরবর্তীতে তারা এগুলো খনন কাজ শুরু করার পর পরবর্তী একটা পর্যায়ে এটা ধাপে ধাপে উন্মোচিত হয়ে থাকে। আচ্ছা, 1930 সালে আমরা জানি যে যে ওই সময় যে শিক্ষক ছিলেন, মোহাম্মদ হানিফ নামে একজন শিক্ষক ছিলেন, উনি এটা করেছিলেন, ঠিক আছে। এটা মানে খনন, এটা প্রথম সন্ধান পেয়েছিলেন। এর পরবর্তীতে যখন খনন কাজটা শুরু হয়, বেসিক্যালি খনন কাজ শুরু হয় হচ্ছে 1900 কত সাল বলেন তো? 1933 সালে। তাহলে 1933 সালে খনন কাজ শুরু হয়। তাহলে কত সালে খনন কাজ শুরু হয়? 1933 সালে খনন কাজ শুরু হয়। ভাইয়া আপনার নাম কি? আচ্ছা, রেগুলার স্টাফ নার্স নিয়োগের পরীক্ষায় ক্লাস চলবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এরপর দেখেন 1930 সাল। এর পরবর্তীতে বলেছি কি? এর পরবর্তীতে হচ্ছে 1900 কত সাল বলেন তো? 1930 সালের পরে রয়েছে হচ্ছে 1933 সালে খনন কাজ শুরু হয়, ঠিক আছে। তাহলে 1933 সালে খনন কাজ শুরু হয়। ওকে, ডান, সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই? আচ্ছা, এর পরবর্তীতে এই ওয়ারী বটেশ্বর থেকে আমরা ধাপে ধাপে পরবর্তীতে আমরা যদি বলি, সেখান থেকে আরো অনেক কিছু খনন কাজ করে কিছু জিনিস উদ্ধার করা হয় এবং সেগুলোকে প্রাপ্ত সম্পদে রূপান্তর করা হয়। যাই হোক, আমরা পরবর্তী 3 নম্বরে যাই।